আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে প্রতিশ্রুতি দিয়েছে, যে কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছে, এটি একটি গ্রহণযোগ্যপূর্ণ একটি কথা এবং বিশ্বাসযোগ্য একটি কথা এবং কোনো ফাও কথা নয়। এটা সঠিক, 100% সঠিক কথা, 100% সঠিক কথা বলেছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ 100%-এর 100%ই এটা কার্যকর হবে, 1%ও কম হবে না। সেজন্য আমি আপনাদেরকে বলতেছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে কোনো বেকার লোক থাকবে না। এবং সে বিষয়ে কাজ করার জন্য আমরা একটা ফাইল তৈরি করতেছি এবং অতি দ্রুতই সে ফাইলটি আমিরে জামাত পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। বাংলাদেশে বেকারত্বের সংখ্যা আছে প্রায় 1.5 কোটির উপরে, 2 কোটির মতো বেকারত্বের সংখ্যা। ইনশাআল্লাহ 3 কোটি লোকের কর্মসংস্থান হবে, 3 কোটি। বাংলাদেশে কোনো বেকারত্ব লোক থাকবে না। এই 3 কোটি লোকের কর্মসংস্থান করতে আমরা প্রথম রাউন্ডে 1 কোটি লোকের কর্মসংস্থানের যে পদক্ষেপ নিয়েছি, তার সাথে প্রায় 450টিরও বেশি বিষয় যুক্ত রয়েছে। যে 450টি কর্মসংস্থান তার সাথে যুক্ত রয়েছে। আর এই কর্মসংস্থানগুলো যদি বাস্তবায়ন করা হয়, খুবই অল্প খরচে সেগুলো বাস্তবায়ন করা হবে। এবং সেগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশে যেভাবে কর্মসংস্থান হবে, ঠিক বেকারত্ব কমে যাবে, অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, খাদ্য নিরাপত্তার দিক থেকে বাংলাদেশ শক্তিশালী হবে এবং সামরিক শক্তির দিক থেকেও বাংলাদেশ সর্ববৃহৎ আকৃতিতে রূপ ধারণ করবে এবং বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত হবে, বাস্তবায়িত হবে। বাংলাদেশ যেরকম কর্মসংস্থান হবে, ঠিক তেমনি বাংলাদেশ হবে একটি পর্যটন শিল্প। গোটা বাংলাদেশটাই হবে একটি পর্যটন শিল্প, গোটা বাংলাদেশটাই হবে একটি শিল্প কারখানায় রূপান্তরিত, গোটা বাংলাদেশটাই হবে একটি বাণিজ্যিক সিটিতে রূপান্তরিত। আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, সেই পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই কথাগুলোকে সর্বত্রে ছড়িয়ে দিন। আমরা সেই পদক্ষেপ অনুযায়ী ফাইল তৈরি করতেছি এবং বাংলাদেশের কৃষিখাতকে শক্তিশালী করার জন্য, বাংলাদেশকে কৃষি নির্ভর করে গড়ে তোলার জন্য আমাদের সেই পদক্ষেপগুলো রয়েছে। প্রায় 450টি বিষয় যুক্ত রয়েছে তার সাথে। বাংলাদেশের বিদ্যুতের ঘাটতি সম্পূর্ণ জিরো টলারেন্সে নিয়ে যাওয়া হবে। সেই পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য আমরা ধারাবাহিক পরিকল্পনা নিয়ে ফাইল তৈরি করতেছি। তার মধ্যে কিছু উদ্ধৃতি দেই, এর আগেও ভিডিওতে আমরা বলেছিলাম, কিন্তু এই বিষয়ের উপরে ধারাবাহিক ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ব্যস্ততার জন্য আমরা পারতেছি না। তো অবশ্যই আগামীতে আমরা সে বিষয়ে চেষ্টা করব ধারাবাহিকভাবে সেই কর্মসংস্থানের ভিডিওগুলো তুলে ধরার জন্য। আমরা যে সমস্ত খাতের পদক্ষেপ নিয়েছি, যে বিদ্যুৎ খাত সম্পূর্ণ জিরো টলারেন্সে নিয়ে যাবো, বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না। সেই ঘাটতি পূরণের জন্য আমরা ইলেকট্রিক টেকনিশিয়াল ব্যাটালিয়ন নিয়োগ দেব এবং বুয়েটের অসংখ্য উচ্চশিক্ষিত ছাত্রদেরকে সে জায়গায় অফিসিয়াল লেভেলে নিয়োগ দেওয়া হবে এবং তাদের মাধ্যমে সেই সমস্ত প্রত্যেকটা জায়গায় উন্নত ধরনের সোলার প্যানেল তৈরি করে বাংলাদেশের বিদ্যুতের ঘাটতি পূরণ করা হবে। অসংখ্য দ্বীপ চর বয়ে রয়েছে সেগুলাতে। এবং বাংলাদেশের কর্মসংস্থানের জন্য আমরা যে যে খাতে নিয়োগ দিব, সেই কাজগুলো হলো, আমরা কৃষক ব্যাটালিয়ন, নাবিক ব্যাটালিয়ন, নার্সিং ব্যাটালিয়ন, ফায়ার্স ব্যাটালিয়ন, পরিচ্ছন্ন ব্যাটালিয়ন এবং ড্রাইভিং ব্যাটালিয়ন, লেবার ব্যাটালিয়ন, রাজক ব্যাটালিয়ন, এর বাদে নার্সিং ব্যাটালিয়ন, এর বাদে মেডিকেল টিম ব্যাটালিয়ন, আমরা এই ধরনের 10টি ব্যাটালিয়ন আমরা নিয়োগ দেওয়া। যে 10টি ব্যাটালিয়নে এক একটা ব্যাটালিয়নে 10 লক্ষ করে লোক থাকবে প্রত্যেকটা ব্যাটালিয়নে। কৃষক ব্যাটালিয়নে ঠিক সেরকম, লেবার ব্যাটালিয়নে প্রত্যেকটা ব্যাটালিয়নে 10 লক্ষ করে লোক থাকবে। মেডিকেল টিম ব্যাটালিয়নে 2 লক্ষ ডাক্তার, 6 লক্ষ নার্স এবং অন্যান্য
আরও আনুষঙ্গিক লোক থাকবে, টোটাল 10 লক্ষ করে প্রত্যেকটা ব্যাটালিয়নে। আমরা সেই 10 লক্ষ ব্যাটালিয়ন দিব বাংলাদেশে নিরাপদ সড়ক রক্ষায়, নিরাপত্তার কারণে, ট্রাফিক আইনের কারণে অনেক জায়গায় সড়ক দুর্ঘটনা হচ্ছে। সেই সমস্ত সড়ক দুর্ঘটনা রোধের জন্য আমরা যে ড্রাইভিং ব্যাটালিয়ন নিয়োগ দিব, তাদেরকে সরকারিভাবে ট্রেনিং এবং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সেই সমস্ত কাজে নিযুক্ত করা হবে সরকারিভাবে। সেই ধরনের পরিকল্পনা এই 10টি পদক্ষেপের সাথে প্রায় 450টি বিষয় যুক্ত রয়েছে। তার মধ্যে অনেক গ্রাম অঞ্চলে অনেকের বাড়িঘর নেই, নদী ভেঙে বাড়িঘর চলে গেছে বিলীন হয়ে। সেই সমস্ত বাড়িঘরের তাদের জন্য বাড়িঘর নির্মাণের জন্য আমরা যে রাজুক ব্যাটালিয়ন নিয়োগ দিব, তাদের মাধ্যমে অ্যাপার্টমেন্ট সিস্টেম ভবন নির্মাণ করা হবে, যা আবাসিক এলাকার মতো সরকারিভাবে সেই সমস্ত ভবন নির্মাণ করে থাকার উপযুক্ত করে সেই সমস্ত অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করা হবে। কোনো বস্তি বাড়ি থাকবে না, তাদের জন্য সরকারিভাবে থাকার আবাসন প্রকল্প গড়ে তোলা হবে। ওই যে শেখ হাসিনা করে দিয়ে গেছে, যেগুলাতে কুকুর ঘুমায়, মানুষ ঘুমাতে পারে না, বৃষ্টির আগেই পানিতে তলিয়ে যায়, ওরকম হবে না। যেগুলো করা হবে, সরকারি অসংখ্য জমি রয়েছে, আমরা সেগুলোতে সেই কাজগুলো বাস্তবায়ন করব। এবং কৃষিকাজকে নির্ভর করে তোলার জন্য কৃষক ব্যাটালিয়নের মাধ্যমে যেভাবে নদী খননের কাজ হবে, কৃষিকাজ হবে, ঠিক সেভাবেই আমরা তৈরি করা হবে। নদীর দুপারে বেড়িবাঁধ নির্মাণ করা হবে এবং নদীর দুপারে বেড়িবাঁধের ভিতরে সম্পূর্ণরূপে পানির হাউস লেন নির্মাণ করা হবে। নদীর ভিতরে কোনো বাঁধ হবে না, সমস্ত বাঁধ উর্দু করে দেওয়া হবে। প্রত্যেকটা নদীর ভিতরে যেন ইলিশ মাছ থাকার মতো উপযুক্ত করা হবে, ওই ইলিশ মাছ চাষের উপযুক্ত করা হবে। প্রত্যেকটা নদীতে সরকারিভাবে মাছ চাষের উদ্যোগ গ্রহণ করা হবে, যে নাবিক ব্যাটালিয়ন নিয়োগ দেওয়া হবে। সমস্ত জেলেদেরকে সেই সমস্ত কাজে নিযুক্ত করা হবে। সেই কাজের জন্য আমরা সেই ধরনের পদক্ষেপে আমরা ফাইল তৈরি করতেছি। সেজন্য আশা করি আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন এবং সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সেই ধারাবাহিক পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য আপনারা জামায়াত ইসলামীকে বিজয়ী করুন। এই 10 দলীয় ঐক্য জোটকে আমরা 3 কোটি লোকের কর্মসংস্থান করব ইনশাআল্লাহ। কৃষক ব্যাটালিয়ন, নাবিক ব্যাটালিয়ন, নার্সিং ব্যাটালিয়ন, লেবার ব্যাটালিয়ন, রাজক ব্যাটালিয়ন, ফায়ার্স ব্যাটালিয়ন, ড্রাইভিং ব্যাটালিয়ন, নার্সিং ব্যাটালিয়ন এবং নার্স ব্যাটালিয়ন, মেডিকেল টিম সহ আমরা এই 10টি খাতেই আমরা 10 লক্ষ করে 1 কোটি লোকের কর্মসংস্থান হবে। আমরা যে কাজগুলো বলব, তো কৃষিখাতের সমস্ত সবজি চাষাবাদ থেকে ধরে নিয়ে রাস্তার দুই ধারে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হবে। 2 থেকে 5 বছরের মধ্যে সেই গাছগুলো ফল দিতে শুরু করবে। একদিকে হবে পর্যটন শিল্প, একদিকে হবে পরিবেশ বান্ধব বাংলাদেশ, পরিবেশ বান্ধব হবে যদি রাস্তার 2 ধারে বাংলাদেশে অসংখ্য লক্ষ আপনার প্রত্যেকটা রাস্তা যদি 2 পারে লাগানো হয়, তাতে প্রায় লক্ষ লক্ষ কিলোমিটার, বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ কিলোমিটার হবে। প্রায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রাস্তার কোনো অভাব নেই। প্রত্যেকটা রাস্তার 2 পারে যদি ফলের গাছ লাগানো হয়, বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল লাগানো হয়, এবং নার্সিং ব্যাটালিয়ন বা ওই কৃষক ব্যাটালিয়ন তাদের মাধ্যমে যদি সেই সমস্ত গাছের পরিচর্যা করা হয়, বাংলাদেশ 2 থেকে 5 বছরের মধ্যে ফলে সমৃদ্ধ হয়ে যাবে বাংলাদেশ, যা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করতে সক্ষম। নাবিক ব্যাটালিয়নের মাধ্যমে সমুদ্র থেকে এবং নদী থেকে মাছ ধরা হবে। একদিকে তারা হবে সৈনিক, আরেকদিকে হবে কর্মী। প্রত্যেকটা ব্যাটালিয়নকে সেভাবে যুদ্ধের ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সেই সমস্ত কাজে নিযুক্ত করা হবে। আমরা সেই পদক্ষেপের জন্য আমরা ফাইল তৈরি করতেছি এবং সেই ফাইলও অতি দ্রুত অবশ্যই আমরা ফাইলটা তৈরি করার চেষ্টা করতেছি। সেই ফাইল তৈরি করে আমরা আমির জামাত পর্যন্ত পৌঁছে দেব। বাংলাদেশ জামায়াত ইসলামীর ভাইদের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি, আপনারা এই কথাগুলো সর্বত্রে ছড়িয়ে দিন। বাংলাদেশে 3 কোটি লোকের কর্মসংস্থান হবে, মাত্র 5 বছরে 3 কোটি লোকের কর্মসংস্থান। আমরা তো 3 কোটি লোক 5 বছরে অল্প বলেছি, কিন্তু তার চেয়ে বেশি কর্মসংস্থান হবে। আমরা যে খাত বলছি, এবং রাস্তার বাজেটের জন্য আলাদা কোনো বাজেটের প্রয়োজন পড়বে না। রাস্তার বাজেটের জন্য আলাদা কোনো বাজেটের প্রয়োজন পড়বে না। রাস্তা নির্মাণ করা হবে সেই সমস্ত লেবার ব্যাটালিয়ন, রাজক ব্যাটালিয়ন তাদের মাধ্যমে, আলাদা কোনো বাজেটের প্রয়োজন নেই। আমরা যেভাবে নদীর দুপারে বেড়িবাঁধ নির্মাণ করা হবে, নদীর ভিতরে পানির হাউস লেন নির্মাণ করা হবে, বর্ষা মৌসুমে সমস্ত এই পানির হাউস লেনগুলোতে পানি ধরে রাখা হবে, শুকনো মৌসুমে সে পানিগুলোকে সেচের কাজে ব্যবহার করা হবে। অর্থাৎ বাংলাদেশে ভারতের পানি না আসলেও বাংলাদেশ চলতে পারবে। সে প্রক্রিয়ায় ধারাবাহিক পরিকল্পনায় আমাদের রাষ্ট্র পরিচালনার পদক্ষেপ গ্রহণ করা হবে।
আপনারা নিশ্চিন্তে থাকেন, নির্ভয়ে থাকেন। বাংলাদেশকে বন্যামুক্ত বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ।